ফেসবুক খুললে সারাদিনই দেখা যাচ্ছে দুবাই দাদার বিরিয়ানি, দুবাই দাদার বিরিয়ানি। যেহেতু আমার ঘরটা এই রামনগর সাইডের দিকে, তাই তো আজকে সরাসরি চলে এসেছি ওই দুবাই দাদার বিরিয়ানি টেস্ট করতে। তো এখানটায় কীরকম কী অ্যাম্বিয়েন্স আপনারা তো অবশ্যই দেখে নিয়েছেন, আমি তো নতুন নয়। তো এখানটায় দেখি কেমন কীরকম অ্যাম্বিয়েন্স এবং কেমন কীরকম খাওয়ার কোয়ালিটি দিচ্ছে আপনাদের সামনে পুরো যেটা অরিজিনাল সেটা তুলে ধরবো। কারণ আমি আমার পকেট থেকে টাকা দিয়ে খাচ্ছি, ওরা প্রমোশন করতে আসে। লোকেশান কোথায়, কী ব্যাপার আপনাদের পুরো ফুলভাবে জানিয়ে দিচ্ছি। তার আগে আপনারা আছেন বিন্দাস, আমিও আছি বিন্দাস। লেটস স্টার্ট। দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে যে ভিতরের অ্যাম্বিয়েন্সটা কেমন। ভিতরের অ্যাম্বিয়েন্সটা ফুল যেরকম রেস্টুরেন্ট হয় সেমনি, কিন্তু সাইডে যে দেওয়ালগুলোতে কাজ করা আছে ওই দুবাই স্টাইলে কাজ করা আছে। যেমন বুর্জ খলিফা আছে, এই সাইডে আরও ওদের দুবাইয়ের যে মানুষদের যে কেমন কেমন স্টাইলে থাকে ওই সমস্ত আছে। তাই দুবাই দাদার বিরিয়ানি আমরা এখন কেউ নেই রেস্টুরেন্টে, এখানটায় বসেও খাবো না, নিয়ে যাবো বাড়িতে পার্সেল, ওখানটায় খেয়ে আপনাদের সামনে অনেস্ট রিভিউ পুরো তুলে ধরছি। এইটুকু পেজ আপনারা দেখছেন, কিন্তু ওই ভিতর সাইডেও আর অনেক পেজ আছে, তো আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি। ওয়াও, অ্যাম্বিয়েন্সটা খুবই দুর্দান্ত অ্যাম্বিয়েন্স। সামনে ওইখানটায় আপনারা দাঁড়িয়ে সেলফি জোন আছে, সেলফি তুলতে পারবেন। আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন বসার জন্য খুবই আরামদায়ক সিট লাগানো আছে, সোফা টাইপের। সামনেই রয়েছে ওয়াশরুম, কোনো অসুবিধা নেই। আর এখানে বেশিরভাগ কাপলরা এসে এখানটায় টাইম স্পেন্ড করতে পারবে, খুবই দুর্দান্ত জায়গা। কোনো খাওয়ার টেস্ট করিনি, খাওয়ার কীরকম হবে বলতে পারছি না, কিন্তু যে এখানটায় যে ডেকোরেশন এবং যে অ্যাম্বিয়েন্স করেছে অতুলনীয়। এ গ্রেড, স্টারে 5 স্টারে আমার মতে 4.5 স্টার অবশ্যই পাওয়া উচিত। কারণ যে অ্যাম্বিয়েন্সটা যে আছে আর বসার জন্য যে সমস্ত সেট আপগুলো লাগিয়েছে খুবই অতুলনীয়। ফাইনালি নেওয়া কমপ্লিট এবং বেরিয়ে যাব এখন গাড়িতে। এটা ঝুলিয়ে দেখতে পাচ্ছেন, ঝুলিয়ে নেব এখানটা। আর আমাদের এখন এদিকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন। বেরিয়ে যাব এবং বাড়িতে গিয়ে টেস্ট করে আপনার এটা টেস্ট করে অনেস্ট অ্যান্ড ফাইনাল রিভিউ দিচ্ছি। এখানটায় গেলে ভিতরে তো আছে, ওদের সামনে আমরা সঠিক রিভিউ দিতে পারবো না, কারণ নতুন ব্লগার আমরা ট্রাই করছি। তাই বাড়িতে গিয়ে সঠিক, যেটা ভালো হলে অবশ্যই ভালো, খারাপ হলে অবশ্যই দিব। রোড এই বাসে এটা কন্টাই ও দীঘার দিকে গেছে রোড। তার রাস্তায় আস্তে আস্তে পাঞ্জাব স্টোর পড়বে, তার পাশেই ঠিক গ্র্যান্ড ওপেনিং আছে, দুবাই দাদার বিরিয়ানির ব্যানার লাগানো আছে, এই দেখতে পাচ্ছেন। এগরা এবং এগরা রোডে আপনারা যদি কন্টাই থেকে আসেন, এগরা রোডে মুড়লেই পাঞ্জাব স্টোরের পাশ দিয়ে একটা দেখবেন এলআই কমপ্লেক্স লেখা আছে, ওই রাস্তাটাই গেলেই আপনারা পেয়ে যাবেন দুবাই দাদার বিরিয়ানি। আর এই সাইডে মধুবন মনে হচ্ছে মঞ্জুশ্রী শাড়ির দোকান আছে।
আর পাশেই এরকম বললাম না, বায়োটেকের এরকম একটা ব্যানার দেখতে পাবেন। এই দেখুন বায়োটেকের ব্যানার দেওয়া আছে। দেখতে পাচ্ছেন এখানটায় দুবাই দাদার বিরিয়ানি, এলআই কমপ্লেক্স রামনগর এবং ফোন নাম্বার দিয়েছে সুন্দরভাবে। নিচে তাদের প্রমোশনের জন্য, প্রমোশন নয়, নিজেরা খরচা করছে নিজেদের এর জন্য, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তার ব্যানার দিয়ে দিয়েছে। তার মধ্যে আমরা এখানটায় নিচে আমাদের বাড়িতে থালায় ঢেলে নিয়েছি খাবো বলে, খুবই সুন্দরভাবে। কি কি আছে ওটা দেখাচ্ছি পরে, আগে প্যাকেজিংটা দেখে নিন। প্যাকেজিংয়ের মধ্যে ছিল এই যে একটা, এটার মধ্যে ছিল আমাদের স্যালেড, আর এটাই ছিল রায়তা। ঢেলে নিয়েছি খুবই সুন্দরভাবে। এটা বাড়িতে মা ঢেলে দিয়েছে, ঠিক আছে, এটা রেখে দিলাম সাইডে। তারপর মেন থালার দিকে ফোকাস করা যাক। সঙ্গে আর একটা নিয়ে নিয়েছি আমরা 30 টাকা 20 টাকা দিয়ে ক্যাম্পা কোলা, এটা সঙ্গে খাবো। আমি একা ক্যামেরা করতে পারবো না, সেই জন্য একটা লোভি চোরাকে আমরা দেখেছি। এই দেখুন, এই দেখুন লোভি চোরা, এদিকে এদিকে, একে ক্যামেরা করতে দিব। বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। চামচ দিয়ে দিয়েছে, চামচটা সাইডে রেখে দিই, বাড়ির চামচ ফেলা যাবে না। প্রথম দিয়েছে একটা ডিম, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ডিম, আমার সুন্দর হয়। সঙ্গে দিয়েছে এই একটা চিকেন, দেখতে পাচ্ছেন চিকেনটা সফট আছে, কিন্তু এটা ছিবড়া গাদা পিস। আর একটা দিয়েছেও সেই সেম হাড্ডি পিস, কিন্তু সেটাও সফট। গরম গরম খেলে ওখানটায় মনে হয় আর ভালো হতো, তো এখানটায় আমরা খাচ্ছি। আর দিয়েছে এই দেখুন স্যালেড, স্যালেড আর যে রায়তা দেখিয়েছিলাম, রায়তাটা ভালো আছে, টাটকা। এবার আমি জাস্ট একটু খেয়ে দেখি, তারপর ভাইকে একটু দেবো, ওকে কেমন লাগছে ওর কাছ থেকে রিভিউ নিয়ে নেবেন আপনারা। ওখানটায় অনেস্ট রিভিউ দিতে পারতাম না, এখানটায় পুরো অনেস্ট অ্যান্ড ভালো রিভিউ, কারণ নিজের পয়সা দিয়ে কিনে খাচ্ছি। ফার্স্ট আমরা রাইসটা একটু ট্রাই করব। প্রথম আমরা শুধু রাইসটা খেয়ে দেখি, রাইসটা ঝরঝরে আছে, কোনো তেল ফেল কোনো কিছু নেই, সিম্পল রাইস। খেয়ে দেখি একটু। যারা স্পাইসি এবং মশলাদার বিরিয়ানি খেতে ভালোবাসেন ওদের জন্য এই বিরিয়ানিটা একদম নয়। হালকা, কোনো সেন্ট নেই, কেওড়া জল বা আতর পাতর কোনো কিছু সেন্ট নেই, অনলি আমুল দুধ ফ্লেভারের লাগছে। আর নর্মাল কোনো মিষ্টি, রাইসটা মিষ্টি, এমনি কোনো ঝাল ফাল কোনো কিছু নেই। আলুটা শুধু নর্মাল খেয়ে দেখি। আলুটার মধ্যে মশলা ঢুকেছে, কিন্তু আলুটা এই দেখতে পাচ্ছেন শক্ত, নরম নয়, শক্ত একদম। এবং চিকেনটা একটু খেয়ে দেখি, জুসিনেস আছে এর মধ্যে, কি মশলা ঠিকঠাক ঢুকেছে কিনা। চিকেনের কোয়ালিটি খুব একটা ভালো নয়। তো প্রথমবার খেলাম আমি সরি আমেরিকান দাদা বলছি, দুবাই দাদার বিরিয়ানি। আর একটু খেয়ে দেখি, হয়তো ভুল হয়ে লাগতে পারে। আমাকে অ্যাকচুয়ালি ভাল লাগলো না এই রাইসটা, মিষ্টি মিষ্টি লাগছে। আমি একটু সব কিছু মিলিয়ে একবার খেয়ে দেখি কেমন লাগে, তারপর আমার ভাইয়ের কাছ থেকে রিভিউ নিয়ে নেব। দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম ডিম, একটু রায়তা, সঙ্গে চিকেন, শসা, এবং দিচ্ছি আর এর মধ্যে পেঁয়াজ, এবং একটা আমাদের স্পেশাল বাইট। যারা হালকা ফুলকা বিরিয়ানি খেতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে এই বিরিয়ানিটা ভালো লাগলো, কিন্তু আমার ক্ষেত্রে অ্যাম্বিয়েন্স ট্যাম্বিয়েন্স সব কিছু ভালো, কোয়ালিটি এর থেকে 1000 গুণ ভালো। রামনগরের মধ্যে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন আমরা, যেমন আশা তান্দুরি হাউস, ওখানটাই আপনারা মশলাদার বিরিয়ানি পাবেন, কিন্তু আমার রিকমেন্ডেশনে ভালো লাগলো না। কিন্তু
আপনাদের হয়তো টেস্ট লাগতে পারে, কিন্তু আমি তো এমন একজন ব্যক্তি নই। যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, তারপর আমাকে নিচে কমেন্ট করবেন ভালো লাগছে কি লাগেনি। বন্ধু খেয়ে দেখো বিরিয়ানিটা কেমন টেস্ট, খেয়ে দেখো একটু। ভাই খাচ্ছে, ভাই খাচ্ছে, কেমন লাগছে ভাই বিরিয়ানিটা? একটু মিষ্টি, হুম। কিন্তু একবার পানি পারুলে খেয়েছিলাম, সেটা অনেক ভালো ছিল। পানি বারুল নিয়ে এসেছিলাম সম্মু বিরিয়ানি, যে লেগ পিস বড় বড়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পুরো মিষ্টি মিষ্টি। ও খাও, তুমি খাও, মন দিয়ে খাও। না ভাল লাগছে না, ভাল লাগেনি? না। ভাল লাগেনি তো ভালো হয়েছে তো বিরিয়ানিটা, মিষ্টি তো, মিষ্টি খেতে ভালোবাসিস যে। আর থামস আপ একটু খেলে দেখুন বন্ধুরা, অনেকে হয়তো গালিগালাজ করতে পারেন, কিন্তু আমি যা অনেস্ট রিভিউ দিলাম, এটা হালকা খাওয়ার ঠিক আছে, কিন্তু বেশি এটা ভারী ভরকম যে টেস্ট নয়, কিন্তু এটা শুধু পচারে বেশি ইয়ে হয়ে গেছিলো। যেরকম আমেরিকান দাদার বিরিয়ানি, সেরকমই দুবাই দাদার বিরিয়ানি, কিন্তু আমি এর থেকে অনেক কোয়ালিটিফুল বিরিয়ানি অনেক কম রেটে খেয়েছি। এটা 130 টাকা নিয়েছে, হাফের কোনো এখানটায় সিন নেই। লোকের মুখে শোনা কথা ওখানটায় বসে খেলে নাকি আনলিমিটেড পাওয়া যায়, কখনো ট্রাই করিনি, আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন, আনলিমিটেড হয়তো পাবেন। এর থেকে শতগুণ ভালো আমি খেয়েছি রামনগরে আশা তান্দুরি হাউসে, ওখানটায় 10 টাকার থেকে কম, ফুলের দাম 120, হাফ প্লেটও এখানটায় অ্যাভেলেবেল 140 টাকায়, 1 পিস চিকেন, 1 পিস আলু, সঙ্গে রাইস। যদি আপনারা চান আলু আর একবার পাবেন। ভিডিওটা এইটুকুই থাকলো। আমেরিকান দাদা বিরিয়ানি দোকানে অবশ্যই যান এবং খেয়ে বলুন এবং রিভিউ দিন। আমেরিকান দাদার দোকান আমি বলছি না খারাপ, হয়তো আলাদা আইটেম ভালো করতে পারে, কিন্তু বিরিয়ানিটা আমাকে ভালো লাগলো না। অবশ্যই ওখানটায় গিয়ে একবার বসে খাবো কেমন লাগে, ওটা আমরা অবশ্যই ভিডিও আনবো, কিন্তু ওখানটায় তো গরম গরম ভালো লাগতে পারে। আমি বলছি না খারাপ, আপনারা অবশ্যই ট্রাই করুন। ভাইও খেয়ে পালিয়ে গেছে, আমারও খেয়েছি। কোয়ান্টিটি তেমন একটা বেশিও নয় যে কোয়ান্টিটিটা অনেক বেশি খেতে পারিনি, সেরকম নয়। একেবারে ভালো লাগছে না, লাস্ট কথা। খেয়ে দেখুন, তারপরে বলবেন আমি ভালো কি খারাপ।